বুদ্ধি ও জ্ঞান বাড়াতে মা সরস্বতী ও গণেশের শক্তিশালী মন্ত্র। প্রতিদিন জপ করলে কি পরিবর্তন হয়? হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং জগন্নাথ প্রিয়াঙ্কা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনি কি পড়াশোনার মনোযোগ দিতে পারছেন না? বারবার ভুলে যান, সিদ্ধান্ত নিতে কষ্ট হয়। শাস্ত্রে বলে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যার জন্য ভগবান গণেশ এবং মা সরস্বতী কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে জানবেন মা সরস্বতী সবচেয়ে শক্তিশালী মন্ত্র ভগবান গণেশের বুদ্ধিবোধক মন্ত্র কিভাবে জপ করবেন এবং শাস্ত্র অনুযায়ী এর মাহাত্ম্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মা সরস্বতী কে? মা সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান, সঙ্গীত, শিল্প ও প্রজ্ঞার দেবী। শাস্ত্রে বলা হয়েছে তার কৃপা ছাড়া প্রকৃত জ্ঞান লাভ করা কঠিন। মা সরস্বতীর শক্তিশালী মন্ত্র ওম এয় সরস্বত্যায় নমঃ, অর্থাৎ হে বিদ্যার অধিষ্ঠিতা দেবী সরস্বতী, আমাকে জ্ঞান, স্মৃতিশক্তি, বুদ্ধি ও সংবিবেক দান করুন। ভগবান গণেশের শক্তিশালী মন্ত্র ওম গয়ং গণপত্যায় নমঃ, অর্থাৎ হে ভগবান গণেশ, আমার জীবনের সকল বাধা দূর করুন এবং আমাকে সঠিক বুদ্ধি ও সফলতা দান করুন। কখন জপ করবেন? প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার স্থানে বসুন। প্রথমে গণেশের মন্ত্র 21 বার জপ করুন। এরপর মা সরস্বতীর মন্ত্র 108 বার জপ করুন। যদি 108 বার সম্ভব না হয়, অন্তত 21 বার নিয়মিত জপ করুন। জপের সময় কি করবেন? মন শান্ত রাখুন। মোবাইল বা অন্য কোনো কাজে মন দেবেন না। বিশ্বাস ও ভক্তি নিয়ে জপ করুন। শুধু মুখে মন্ত্র বললেই হবে না, মন্ত্রের অর্থ হৃদয়ে ধারণ করুন। শাস্ত্রের শিক্ষা। সনাতন শাস্ত্রে বলা হয়েছে সত্যিকারের জ্ঞান আসে ঈশ্বরের কৃপায়। নিয়মিত প্রার্থনা মানুষের মনকে শান্ত করে, একাগ্রতা বাড়ায় এবং সৎ পথে চলতে সাহায্য করে। আপনি যদি সত্যি বুদ্ধি, জ্ঞান এবং একাগ্রতা বাড়াতে চান, তাহলে প্রতিদিন ভক্তি ভরে এই দুটি মন্ত্র জপ করুন এবং নিজের কর্মে নিষ্ঠাবান থাকুন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং জগন্নাথ প্রিয়াঙ্কা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় শ্রী গণেশ, জয় মা সরস্বতী, জয় জগন্নাথ।